কাকলি পাত্র জগন্নাথ করবার থেকে বলছি। আমার সামনে চলে আসুন। সুকুমার জানা কাকলি সব দ্বিতীয় ব্লগটা শুরু করছি একেবারে ডাকাতকালী থেকে। আমরা ডাকাতকালীতে আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। প্রথম পার্টে তোমাদেরকে শেওড়াফুলি পর্যন্ত জল তোলা এবং বাঘ নেওয়াটা দেখিয়েছিলাম, আর এখান থেকে শুরু করছি ডাকাতকালী এবং পরবর্তী যে অংশটা সেটা। রাস্তায় কাতারে কাতারে মানুষ এবং সংঘবদ্ধভাবে কেউ কেউ সিঙ্গেল বাঘ নিয়ে চলেছে। ডাকাতকালী থেকে তারা জল ঢালবে এবং পরপর কাশী বিশ্বনাথ রয়েছে সেখানেও যাবে এবং তারপর একেবারে তারকেশ্বর পৌঁছাবে। তো চলো সেকেন্ড পার্টটা দেখতে থাকো। কাশী বিশ্বনাথ যাওয়ার আগে এই ওভারব্রিজটা আমাদেরকে পেরিয়ে যেতে হবে। ওভারব্রিজে ওপর লাইট ছিল, কোনো কারণে লাইটগুলো জ্বলছে না। আর আমাদের বাঁক একেবারে সামনে রয়েছে, অনেকটা দৌড়াতে হচ্ছে, মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে হচ্ছে, কারণ বাঁকের একটা ওয়েট রয়েছে। আর অনেকটা পথ যেহেতু অতিক্রান্ত করতে হবে, তাই কিন্তু আমাদের প্রায় সকলেই কিন্তু দৌড়াচ্ছে, তার সাথে সাথে আমিও এক প্রকার দৌড়াচ্ছি। তো এটাই হলো কামারকুণ্ডুর একেবারে ওয়েলকাম ফেস্টুন। এখান থেকে তারকেশ্বরের দূরত্ব 22 কিলোমিটার, চাঁপাডাঙ্গা দূরত্ব 28 কিলোমিটার, এদিক দিয়ে ফুরফুরা দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। এই ব্রিজটা কিন্তু ট্রেন্ডিং একটা ব্রিজ, এই ব্রিজে অসাধারণ একটা লোকেশান তৈরি হয়। তো চলো এই ব্রিজের যে ওভারঅল ভিউজটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই। হ্যালো, কোথায় ভাই? ভিডিও কলটা ধরতো। এখন ঘড়িতে বাজে এক্স্যাক্ট 12:15 আর আমরা সবেমাত্র ঢুকছি কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথে প্রচুর মানুষ দাঁড়ায় এবং জল অর্পণ করে এবং এখানে অনেকে রেস্ট নেয় এবং এখান থেকে তারকেশ্বরে আর মাত্র দূরত্ব 15 কিলোমিটারের মতো। তো আমরা সকলে প্রায় কাশী বিশ্বনাথের কাছে চলে এসেছি। এখানে প্রচুর মানুষ কিন্তু অলরেডি চলে এসছে এবং রেস্টও নিচ্ছে। তো চলো আমি তোমাদেরকে কাশী বিশ্বনাথের এই যে পরিবেশটা, এন্ট্রান্স থেকে শুরু করে আর সব কিছু দেখাই তোমাদেরকে, সাথে থাকো। যে কথাটা বলছিলাম, কাশী বিশ্বনাথে প্রচুর মানুষ কিন্তু রেস্ট নেয়, কারণ অনেকটা হেঁটে আসার পর এটা একটা বিশাল পরিবেশ, বিশাল জায়গা। প্রচুর মানুষ ওয়েট করছে এবং রেস্ট নিচ্ছে। বাঘগুলো তারা সারিবদ্ধভাবে রেখেছে।
বাড়ি কোন দিকে না তুমি যেখানে থাকো না কেন মাইক অফিসের সামনে চলে আসো। তাপসী কন্যা বাড়ি কোন দিকে না কোথায় সব ফোন দেন বাংলা ঢুকে দিবি কোথায় ঢুকে গেছে? বাইরে রেখে ওরা ঢুকে দিয়ে আসবে। আপনি যদি পুজো মণ্ডপে ভিতরে জেগে থাকুন, তাড়াতাড়ি মাইকের সামনে চলে আসুন। অভিনয় আমাদের চুন্নু, তুমি যেখানে থাকো অনুসন্ধান তুমি যদি বিশ্লেষের মধ্যে এসে থাকো তাহলে এই বাইকের সামনে এসো। একদম ওপর থেকে কাশী বিশ্বনাথের যে ওভারঅল ভিউজটা সেটা তোমাদেরকে একটু দেখাই। প্রচুর মানুষ এই সময় কিন্তু জল দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং তার সাথে সাথে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে পড়েছে এবং হাজারে হাজার মানুষ কিন্তু এই সময় এখানে রেস্ট নিচ্ছে, অর্থাৎ একটু ঘুমিয়ে নিচ্ছে, কারণ এরপরে তাদেরকে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে যেতে হবে। ঠিক এই যে আমার সামনে যে লাইনটা রয়েছে এই লাইনটাই কিন্তু সরাসরি যাচ্ছে একেবারে মন্দিরের দিকে, অর্থাৎ যারা জল দেবে তাদেরকে এই লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো ওপর থেকে ওভারঅল ভিউজটা তোমাদেরকে একটু দেখাই। কাকলি পাত্র জগন্নাথ সরোবর থেকে বলছি, তাড়াতাড়ি চলে এসো যেখানে বাস রেখেছি। চলে এসো কাকলি পাত্র। মন্দিরের মেন গেটের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। একেবারে সকাল হয়ে গিয়েছে, অনেকটা পথ অতিক্রম করে আমরা চলে এসেছি একেবারে মন্দিরের সামনে, আর এখানে মানুষ কিন্তু কাতারে কাতারে মন্দিরের দিকে প্রবেশ করছে। সামনে চলে আসুন সুকুমার জানা। আপনি সব বাড়ির মুখ বেরিয়া আপনি হয়েছি সত্তর সামনে চলে আসুন। মনি সেনাপতি এখান থেকে এসছো, তুমি বেরিয়ে এসো। হ্যালো রবীন্দ্র উচ্চাই, আমি রেল স্টেশনে চলে আসছি, তুমি ফোনে যোগাযোগ করো। শিবপ্রসাদ দীক্ষিত। দীর্ঘ অপেক্ষার পর আমরা পৌঁছাই অবশেষে তারকেশ্বর। হাজার হাজার লাখ লাখ মানুষকে উপেক্ষা করে আমরা সকাল সকাল পৌঁছে যাই তারকেশ্বর মন্দিরের কাছে। তারকেশ্বর গিয়ে আমরা একটা রুম নিই এবং সেখান থেকে আমাদের ছেলেরা জল নিয়ে বাবার উদ্দেশ্যে অর্থাৎ গর্ভগৃহের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের এই জার্নিটা কষ্টকর ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি অনেক আনন্দ এবং শ্রদ্ধার সাথে আমরা এখানে পৌঁছে যাই। সেই জল ঢালার দৃশ্যটা অর্থাৎ জল নিয়ে যাওয়ার দৃশ্যটা তোমাদেরকে দেখাই। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো। হর হর মহাদেব।